আজ দেখাবো একদম সহজভাবে কিভাবে বিরিয়ানি রান্না করা যায়। বিরিয়ানি রান্না করতে যা যা লাগবে তা নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা বাটা। নিয়েছি কিছু কাজু বাদাম কুচি করে কেটে, পেঁয়াজ কুচি, আর পরিমাণ মতো মাংস নিয়েছি। সাথে নিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা যেটাকে বলি। পোলাও চালগুলো আমি আগেই ধুয়ে রেখেছি। এখন কড়াইতে দিয়ে দিব সাদা তেল, তেজপাতা, আস্ত জিরা। এগুলো দেওয়ার পর একটু ভেজে নেব। হয়ে গেছে ভাজা। এখন দিয়ে দিব গরম মশলা। গরম মশলা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি এখন একটু লাল লাল করে ভেজে নেব, বেরেস্তার মতো একদম করে নেব। দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমার বেরেস্তা। এখন চামচ দিয়ে কিছু আমি উঠিয়ে এনেছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। এখন যে মশলাগুলো বেটে রেখেছি সব এক এক করে দিয়ে দিয়েছি। এখন আমি একটু জল দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য। মশলাগুলো এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো আমার অনেকটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন দিয়ে দিয়েছি রাখা মাংসগুলো। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন লবণগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। মাংসগুলো নাড়াচাড়ার পর এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ ভেজে আবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নাড়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দেব। এভাবে মাংসগুলো কষিয়ে নেব। এখন ঢাকনা উঠিয়ে আবার মাংসগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাংসগুলো আমার হয়ে আসছে। এখন আমি পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা আসলে ঝালের জন্য দিয়েছি একটু ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো আবার একটু লবণ দিয়ে দিয়েছি। কুচি করে রাখা কাজু বাদামগুলো দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে পোলাওর চালগুলো আমি কিছু চালগুলো যতক্ষণ ভাজা হবে ততক্ষণ এভাবে নেড়ে ভেজে নেব। চালগুলো আমার অনেকটা হয়ে আসছে, ঝরঝরা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে নিব। এখানে আমি এটা 1.5 কাপ চাল নিয়েছি, সেজন্য তার থেকে ডাবল জল দিয়েছি। 3 কাপ জল দিয়ে দিয়েছি। এখন আমি উতাল আসা পর্যন্ত আবার ঢেকে দিব। উতাল এসে পড়েছে, জলটাও অনেকটা শুকিয়ে আসছে, সেই জন্য আমি আবার নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কিশমিশগুলো আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম। তা আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। আর একটু পরিমাণ মতো চিনি দিয়েছি আমি সাথে। দিয়ে দিয়েছি কেওড়ার জল, দিয়ে দিয়েছি গোলাপ জল। এগুলো পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। কেওড়ার জল আর গোলাপ জলগুলো যেন পোলাওর সাথে ভালো করে মিশে যায়। ঢাকনা খুলে এখন আবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি 1 চামচ, দিয়ে দিয়েছি বেরেস্তা। আবার একটু ঢাকা দিয়ে ঢেকে দিব। এখন আমার বিরিয়ানিটা একদম শেষ পর্যায়ে হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে কিছু পরিমাণ বেড়ে নিচ্ছি। দেখুন আমার বিরিয়ানিটা কত ঝরঝরা হয়েছে, একদম ঝরঝরা হয়েছে। এটা ঠান্ডা হলে আরও ঝরঝরা হবে। গরম গরম নামাচ্ছি তাই একটু ঝরঝরা কম মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হলে একদম ঝরঝরা হয়ে যাবে। ঘরোয়া উপায়ে একদম পারফেক্ট বিরিয়ানি আমার রান্না করা হলো।